বাঙালিদের শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো চলেই এলো। বিগত বছরগুলির মতো ট্যুরিস্ট ডেস্টিনেশন এবছরও আপনাদের উপহার দিচ্ছে কলকাতা এবং শহরতলির পূজা পরিক্রমা। উত্তর কলকাতা থেকে দক্ষিণ কলকাতা, কলকাতার বাইরে উল্লেখযোগ্য পূজা মণ্ডপ কী কী হচ্ছে তার প্রস্তুতি আমরা আগেই দেখিয়েছি। আজ আপনাদের অনুরোধ রক্ষার্থে ট্যুরিস্ট ডেস্টিনেশন আপনাদের উপহার দেবে কলকাতা এবং শহরতলির সেরা 10 উল্লেখযোগ্য পুজো, যা এবছর নজর কাড়বে সবার, যা আপনাদের দেখতে হবে। এই সেরা 10 উল্লেখযোগ্য পুজো মণ্ডপ কী কী, কীভাবে যাবেন, কী বা থিম হচ্ছে, মাতৃ প্রতিমা কেমন হয়েছে, আর সেই সব পুজো মণ্ডপ উদ্বোধন হবে কবে, যাবতীয় তথ্য নিয়ে ট্যুরিস্ট ডেস্টিনেশনের আজকের এই উপহার 2025-এর সেরা 10 পুজো মণ্ডপ। কলকাতার কাছে কল্যাণীতে হয় প্রত্যেক বছর নজর কাড়া পুজো। এবছরও তার ব্যতিক্রম হচ্ছে না। 2025-এর সেরার সেরা যেই পুজো মণ্ডপ আপনাদের দেখতেই হবে তা হলো কল্যাণী ITI লুমিনাস ক্লাবের পুজো। কল্যাণী ঘোষপাড়া স্টেশনের কাছেই কল্যাণী ITI লুমিনাস ক্লাবের পুজো। আপনারা শিয়ালদা থেকে কল্যাণী সীমান্ত লোকাল ধরে এখানে সহজেই পৌঁছে যাবেন। আর এই বছর উনাদের ভাবনা মায়ানমারের শিনভুই প্যাগোডার অনুকরণে তৈরি হয়েছে সাদা ধবধবে পুজো মণ্ডপ। মণ্ডপের ভেতরেও থাকছে নজর কাড়া কাজ। মাতৃপ্রতিমা চলে এসেছে আর উদ্বোধন হবে 21শে সেপ্টেম্বর 2025-এ। আর তারপরেই জনসাধারণের জন্য উন্মুক্ত করা হবে কল্যাণী ITI। কলকাতার মধ্যে সেরার সেরা প্রত্যেক বছর যে পুজো হয় তা হলো শ্রীভূমি স্পোর্টিং ক্লাব। তাই দ্বিতীয় স্থানেও রয়েছে শ্রীভূমি স্পোর্টিং ক্লাব। আপনাদের শ্রীভূমি স্পোর্টিং ক্লাব 2025-এর পুজো মণ্ডপ দেখতে আসতেই হবে। উনাদের এবারের ভাবনা আমেরিকার স্বামীনারায়ণ টেম্পল। এই টেম্পল তৈরি হচ্ছে অপূর্ব সুন্দর, থাকবে লাইট অ্যান্ড সাউন্ড শো। প্রতিমা চলে এসছে। শ্রীভূমি আসার জন্য কাছের মেট্রো স্টেশন শোভাবাজার সুতানুটি, আর কাছের ট্রেন স্টেশন বিধাননগর রোড। কলকাতার সেরা তৃতীয় যেই পুজো মণ্ডপ আপনাদের দেখতেই হবে তা হচ্ছে লেবুতলা পার্ক বা সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো। সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো মানেই কিছু না কিছু চমক। এবছরেও তার ব্যতিক্রম নেই। এই বছর ওনাদের ভাবনায় ফুটে উঠেছে অপারেশন সিঁদুর। হবে লাইট অ্যান্ড সাউন্ড শো, গোলাগুলির শব্দ, ভারত মাতার জয়গান। প্রতিমা চলে এসেছে। সন্তোষ মিত্র স্কোয়ারের কাছের ট্রেন স্টেশন শিয়ালদা মেট্রো স্টেশন ও শিয়ালদা গ্রিন লাইনের আর ব্লু লাইনের কাছের মেট্রো স্টেশন সেন্ট্রাল। উত্তর কলকাতার আরেক উল্লেখযোগ্য পুজো যা চতুর্থ স্থান দখল করেছে আপনাদের দেখতেই হবে কাশী বোস লেনের পুজো। কাশী বোস লেনের এবারের ভাবনায় লীলা মজুমদার, আর ওনাদের থিমের নাম পাকদণ্ডী। অপরূপ পুজো মণ্ডপ, মাতৃপ্রতিমাও নজর কাড়া। কাশী বোস লেনের কাছের মেট্রো স্টেশন শোভাবাজার সুতানুটি, আর এই মণ্ডপে থাকবে লাইভ পারফরমেন্স।
পঞ্চম যে পুজো মণ্ডপ দেখতে হবে উত্তর কলকাতার সেরার মধ্যে অন্যতম আহিরিতলা সার্বজনীন। গঙ্গার পাড়ে আহিরিতলা সার্বজনীনের পুজোর এবারের ভাবনা প্রবাহ, জীবন প্রবাহমান। সেই ভাবনা থেকে ফুটে উঠেছে উনাদের ভাবনা। মণ্ডপের ভেতরে থাকছে নজর কাড়া মাতৃ প্রতিমা। আর আহিরিতলা সার্বজনীনের কাছের মেট্রো স্টেশন শোভাবাজার সুতানুটি, চক্ররেলের স্টেশন রয়েছে আহিরিতলারও। তাই আপনারা আপনাদের সুবিধা মতন অনায়াসে পৌঁছে যাবেন আহিরিতলার পূজা মণ্ডপে। উত্তর কলকাতার পর চলুন এবার দক্ষিণ কলকাতাতে। উনাদেরও সেরা যেই পুজো আপনাদের দেখতেই হবে তা হলো দেশপ্রিয় পার্কের পুজো মণ্ডপ। দেশপ্রিয় পার্ক মানেই বড় পুজো মণ্ডপ, বড় ভাবনা। এবারও তার ব্যতিক্রম নেই। এবারে উনাদের ভাবনায় ফুটে উঠেছে স্মৃতির জলছবি। মণ্ডপের মধ্যে থাকছে 170 ফুটের এক নৌকা বা বজরা। দেখে মনে হবে সেটা যেন ভাসছে। মণ্ডপের ভেতরেও মাতৃ প্রতিমা মানানসই। দেশপ্রিয় পার্কের কাছের মেট্রো স্টেশন কালীঘাট। দেশপ্রিয় পার্ক দেখে চলে আসুন দেশপ্রিয় পার্কের পেছনে। এখানে রয়েছে ত্রিধারা সম্মেলনীর পুজো। ত্রিধারা সম্মেলনী মানেও আধুনিকতার ছোঁয়া। এবারে ওনাদের ভাবনা চলো ফিরি। এখানে আসলে দেখতে পাবেন এক অঘরীদের দেশ। রয়েছে সূক্ষ্ম কাজ মণ্ডপের মধ্যে। মাতৃ প্রতিমাও চলে এসছে। আর এই ব্যান্ডেলে আসতে হলে কাছের মেট্রো স্টেশন কালীঘাট। দক্ষিণ কলকাতার আরেক উল্লেখযোগ্য পুজো রাজডাঙ্গা নব উদয় সংঘের পুজো। রাজডাঙ্গা নব উদয় সংঘের এবারের ভাবনা প্রশ্ন। মণ্ডপে আসলে দেখতে পাবেন রোবট চালিত অনেক কিছু। রয়েছে নজর কাড়া হাতের কাজও, প্রতিমাও অনন্য সুন্দর। আর রাজডাঙ্গা নব উদয় সংঘে আসতে হলে কাছের মেট্রো স্টেশন কালীঘাট। যদিও রুবির কাছে অবস্থিত হওয়ার জন্য আপনারা রুবি থেকেও সহজে পৌঁছে যাবেন এই পুজো মণ্ডপে।
দক্ষিণ কলকাতার আরেক উল্লেখযোগ্য পুজো মণ্ডপ কালীঘাট মেট্রো স্টেশনের অনতি দূরে বাদামতলা আষাঢ় সংঘ। বাদামতলা আষাঢ় সংঘ মানেই এক সুন্দর ভাবনা, সুন্দর তার প্রতিফলন। উনাদের ভাবনায় এবারে ফুটে উঠেছে আরজি, মায়ের কাছে আমাদের জনসাধারণের আরজি, আমাদের কষ্ট দূর করার আরজি। এই সব কিছু দেখতে হলে আপনাকে আসতেই হবে বাদামতলা আষাঢ় সংঘতে। প্রতিমা চলে এসেছে। দশম যেই পুজো মণ্ডপ আপনাদের দেখতেই হবে দক্ষিণ কলকাতার মধ্যে, কলকাতার সেরার সেরা আছে যে, তা হলো মুদিয়ালি ক্লাব। উনাদের ভাবনায় আত্মশুদ্ধি, জীবনকে পিওর ফর্মে নিয়ে যাওয়ার জন্য যেই প্রচেষ্টা, তারই ভাবনায় ফুটে উঠেছে পুজো মণ্ডপ। আর এই পুজো মণ্ডপ আসতে হলে কাছের মেট্রো স্টেশন রবীন্দ্র সরোবর। সব পুজো মণ্ডপ যা আপনাদের দেখালাম সবই তৃতীয়া চতুর্থীর দিন উদ্বোধন হবে জনসাধারণের জন্য। আর মহালয়া থেকে আপনারা ট্যুরিস্ট ডেস্টিনেশনের পর্দায় দেখতে পাবেন কলকাতা এবং শহরতলির বিভিন্ন উল্লেখযোগ্য পুজো মণ্ডপ। আপনারা আমাদের জানান আপনারা কোন কোন পুজো মণ্ডপ দেখতে চাইছেন। আমরা আপনাদের অনুরোধ রক্ষার্থে পৌঁছে যাব সেই সব পুজো মণ্ডপে। দেখতে থাকুন ট্যুরিস্ট ডেস্টিনেশন। পুজোর দিনগুলো আরও রঙিন হয়ে উঠুক ট্যুরিস্ট ডেস্টিনেশনের সঙ্গে।